দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে ঝিনাইদহে। প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শেখ হাসিনার পরামর্শে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছেন বলে বক্তব্যে অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন ইসলামী ঐক্যজোট প্রার্থী মুফতি বোরহানউদ্দিন। বিশ্ব রোড এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। রংপুরের পীরগঞ্জে ১৫ বছর উন্নয়ন কাজ শেষে বন্ধ ঘোষণা করা হয়েছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প। স্থানীয় উপজেলা পরিষদ হল রুমে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি হয়েছে সাভারে। পরে উপজেলা ভিআইপি মিলনায়তনে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও হয় আন্তর্জাতিক যুব দিবস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার সহ দলীয় নেতাকর্মীরা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলা হলরুমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এ ঘোষণা দেন কিশোরগঞ্জ নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। রাঙ্গামাটি জেলা প্রশাসকের সাথে নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ নেতাদের মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। রাজশাহীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখা। রাজশাহী সিটি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। এদিকে হবিগঞ্জ সুরবিতান একাডেমিতেও সংবাদ সম্মেলন করেছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।